অনেকেই বলতেছেন যে আর্জেন্টিনাকে যদি আবারও বিশ্বকাপ জিততে হয় তাহলে লিওনেল মেসি নির্ভরতা পুরোপুরি বাদ দিতে হবে। লিওনেল মেসি 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে যে সার্ভিসটা দিছে, সামনে থেকে নেতৃত্ব দিয়ে যেভাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতাইছে, একা হাতে যেভাবে ম্যাচ বের করে আনছে, সবকিছু নিজে যেভাবে হ্যান্ডেল করছে, এই দায়িত্বটা যদি 2026 বিশ্বকাপেও লিওনেল মেসিকেই নিতে হয় তাহলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে না। স্কালোনি 2022 বিশ্বকাপে যেভাবে মেসিকে মেইন ম্যান করে তার ট্যাকটিক্স সাজাইছে, তার গেম প্ল্যান করছে, এইটা যদি সে 2026 বিশ্বকাপেও করে তাহলে আর্জেন্টিনা সাকসেস পাবে না। এইখানে কারণ হিসাবে দাঁড় করানো হইতেছে লিওনেল মেসির বয়স এবং লিওনেল মেসির ক্লাবের পারফরমেন্স। লিওনেল মেসির 2026 বিশ্বকাপের সময় বয়স থাকবে হচ্ছে 39 এবং লিওনেল মেসি খেলেন হচ্ছে MLS-এ। MLS-এ ইউরোপের মতো প্রতিযোগিতা হয় না। MLS-এ যে লেভেলের ফুটবল হয়, এই লেভেলের ফুটবল দিয়ে মেসি ইউরোপের যে টিমগুলো আছে এই টিমগুলোর বিপক্ষে হয়তো ভালো নাও করতে পারেন। এই যুক্তিগুলাই মূলত দাঁড় করানো হইতেছে লিওনেল মেসির বিপক্ষে। আমার কাছে এই যুক্তিগুলোকে খুবই লেম মনে হয়। প্রথম কথা হচ্ছে যে আর্জেন্টিনা এখন আর মেসি নির্ভর টিম না। 2022 বিশ্বকাপেও কিন্তু আর্জেন্টিনা মেসি নির্ভর টিম ছিল না। আর্জেন্টিনা 2022 বিশ্বকাপে একটা টিম হয়ে খেলছে, টিম হয়ে খেলে 2022 বিশ্বকাপটা জিতছে। এরপরে হচ্ছে 2024 কোপা আমেরিকাতে তো মেসিকে ছাড়াই আর্জেন্টিনা কোপা আমেরিকাটা জিতলো। মেসি নির্ভরতা আর্জেন্টিনা কাটিয়ে উঠছে। আর মেসির যে বয়সের কথা বলা হইতেছে যে মেসির আপনার 2026 বিশ্বকাপের সময় বয়স থাকবে 39, মেসির মাঠের খেলা দেখে আসলেই কি মনে হয় মেসির বয়স 38? মেসি এখনো যেভাবে প্লে মেকিং করেন, যেভাবে চান্স ক্রিয়েট করেন, যেভাবে গোল করেন, যেভাবে অ্যাসিস্ট করেন, এটা দেখি কি কোনোভাবেই মনে হয় যে মেসির বয়স এখন 38, বিশ্বকাপের সময় 39 থাকলে মেসি ওই পারফর্মার করতে পারবে না? মেসি MLS-এর এই সিজনে সর্বোচ্চ গোল স্কোরার, সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার, সবচেয়ে বেশি গোলে অবদান রাখা প্লেয়ার মেসি, সবচেয়ে বেশি ড্রিবলিং করা প্লেয়ারের নাম মেসি, সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা প্লেয়ারের নাম মেসি। মেসির যে ফুটবল আইকিউ, এই ফুটবল আইকিউ দিয়ে হচ্ছে মেসি পুরো ম্যাচের চিত্রটাই বদলে দেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মেসির এখন আর ওই স্পিডটা দেখা যায় না, মেসি এখন আর মাঠে ওইভাবে দৌড়ায় না। মেসির মাঠে দৌড়ানো লাগে না ভাই। মেসি তার খেলার মধ্যে এখন অনেক কিছু পরিবর্তন করছেন। মেসি এখন একটা জায়গায় থেকে পুরো ম্যাচটা কন্ট্রোল করেন। মেসি একটা জায়গায় থেকে মেসি ফিনিশিং করেন, মেসি চান্স ক্রিয়েট করেন, মেসি অ্যাসিস্ট করেন। মেসি জানেন যে কিভাবে ম্যাচটা বের করে আনতে হবে। সোজা কথা হচ্ছে কি ভাই, মেসি যদি কখনো মনে করেন যে আর্জেন্টিনা হয়ে তিনি বোঝা, আর্জেন্টিনার জার্সিতে তিনি আর ভালো করতে পারবেন না, তার সেরাটা দিতে পারবেন না, আমার কাছে মনে হয় যে মেসি 1 মিনিটও অপেক্ষা করবেন না সিদ্ধান্তটা নিতে যে আর্জেন্টিনার জার্সিতে তিনি আর কন্টিনিউ করবেন না, আর্জেন্টিনার স্কোয়াড থেকে তিনি নামটা প্রত্যাহার করবেন। এইটা মেসি একদিনও অপেক্ষা করবেন না। মেসি যতদিন আর্জেন্টিনার জার্সিতে তার সেরাটা দিতে পারবেন ততদিন আর্জেন্টিনার হয়ে মেসি খেলাটা চালিয়ে যাবেন। এই যে যুক্তিগুলা দাঁড় করানো হইতেছে, এগুলা মোটামুটি আমি মনে করি যে আর্জেন্টাইন ফ্যানদের মনে একটা বিভেদ সৃষ্টি করার জন্য, এছাড়া আর কিছুই না। আর কোনো আর্জেন্টাইন ফ্যানরাও কিন্তু এই রকম যুক্তি আসলে মেসির বিপক্ষে দাঁড় করায় না। কারা দাঁড় করায় এটা আপনারা খুব ভালোভাবেই জানেন। এখন মেসি খেলবে, মেসি মেসির মতোই খেলবে। 2026 বিশ্বকাপেও মেসি প্রতিটা ম্যাচ খেলবে এবং মেসিকে নিয়েই 2026 বিশ্বকাপে স্কালোনির যত প্ল্যান আছে সবকিছু তৈরি হবে। মেসির হাতে আমরা আরেকটা বিশ্বকাপ দেখব। মেসি এখন যে MLS-এর সিজন ব্রেক চলতেছে, এই সময়টা মেসি কাজে লাগাবেন, মেসি তৈরি করবেন। 2026 বিশ্বকাপে আমরা আরেকটা ক্ষুধার্ত মেসিকে দেখতে যাচ্ছি, আরেকটা ক্ষুধার্ত আর্জেন্টিনাকে দেখতে যাচ্ছি। মেসির শেষ বিশ্বকাপ, আর্জেন্টাইনরা মেসিকে অবশ্যই আবারও বিশ্বকাপটাই উপহার দিতে চাইবে। সো যারা বলে যে মেসিকে মেইন ম্যান করলে আর্জেন্টিনা বিপদে পড়বে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না, তাদের বিপক্ষে এই কথাগুলাই বলবেন যে মেসি একজনই, মেসি যখন মাঠে থাকবে তখন প্রতিপক্ষ ভয়ে কাঁপবে, কোনো কথা হবে না। মেসি মাঠে থাকলেই প্রতিপক্ষের ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আরেকটা বিশ্বকাপ মেসির হাতে আমরা দেখতেই চাই। ধন্যবাদ সবাইকে।